পাটিসাপটা পিঠে কার না খেতে ভালো লাগে, কিন্তু সেটা যদি গুড় দিয়ে হয় সেটা তো আরও বেশি জমে যায়। পাটিসাপটা পিঠেগুলো যদি নরম তুলতুলে হয় তাহলে তো একেবারে জমে যায়, তাই না বলো? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে আগের ব্লগে বলেছিলাম পিঠে হবে, তো তার জন্য প্রথমে আমার দাদার ছেলে নারিকেলটা ভালো করে ছাড়িয়ে ফাটিয়ে দিয়েছে, আর সেই নারিকেলটা ভালো করে কুড়ে নিল আমার মামা দিদা। আর মা থাকলে তো মাই পিঠেগুলো বানাতো, কিন্তু যেহেতু মা নেই তার জন্য বৌদি আজকে পিঠে বানাবে, আর সেটা হচ্ছে গুড় দিয়ে। দেখলেই তোমরা, মামা দিদা প্রথমে নারিকেলটা কুড়ে নিয়েছে, তারপর বৌদি গুড় দিয়ে পুরটা মেরে নিচ্ছে। আর সেই পুরটা মারার পর এদিকে বৌদি ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। আর ব্যাটারটা আজকে অন্যভাবে তৈরি হচ্ছে। অনেকেই দেখি যে চালের গুঁড়ি, ময়দা, সুজি এইসব দিয়েই কিন্তু পাটিসাপটাটা বানান, কিন্তু বৌদি আজকে শুধুমাত্র ময়দা দিয়েই পাটিসাপটা পিঠে বানাবে। আর পাটিসাপটা পিঠে আমার মাও এইভাবেই বানাতো। এইভাবে বানালে খুব নরম লাগে, বেশ ভালো লাগে খেতে। তোমরাও একবার ট্রাই করো, বেশ ভালো লাগবে। আর তারপরে দেখো মামা দিদা এখানে চাল কুমড়োটা পোড়ার জন্য বসেছে, কারণ কালকে বড়ি দেওয়া হবে। আর বড়ির ভিডিওগুলো আমি দিতে পারছি না, কারণ আমার তো সকালে ডিউটি থাকে, চলে যাই, তো তার জন্য দিতে পারছি না। ওইদিকে পিঠে হচ্ছে, এইদিকে আমার দাদার ছেলে আর মামা দিদা চাল কুমড়োটা ভালো করে কুড়ে নিচ্ছে। আর প্রথমে ভালো করে বীজগুলোকে বের করে আলাদা রেখে দিবে, আর যেটা নরম অংশ সেটা আলাদা রাখবে। আর এদিকে বৌদি পিঠে করার জন্য বসে পড়েছে। আর প্রত্যেকেই জানো যে প্রথম পিঠেটা একটু খারাপ হয়, তো দেখা যাক কতটা কীরকম ভালো হয় বা খারাপ হয়, দেখা যাবে। তোমরাও সঙ্গে থাকো। প্রথমে তাওয়াটা গরম হওয়ার পরে ব্যাটারটা ভালো করে দিয়ে বড় করে নিয়েছে, তারপরে গুড়ের যে পুরটা ছিল সেইটা দিয়ে দিচ্ছে। আর গুড়ের পুর দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? এই যে দেখো, প্রথম পিঠেটাই কিন্তু একেবারে সুন্দরভাবে উঠে আসছে। দেখতেই পেলে, প্রত্যেকেই বলে বা প্রত্যেকেইও জানে প্রথম পিঠে কিন্তু খারাপ হয়, কিন্তু এটা দেখলে বেশ ভালোভাবে পিঠেটাই উঠছে। তোমরাও কিন্তু শুধুমাত্র ময়দা দিয়ে পিঠেটা তৈরি করতে পারো, বেশ ভালোভাবে কিন্তু ওঠে এবং বেশ নরম তুলতুলে হয়, আর খেতেও বেশ ভালো লাগে। অনেকেই পিঠে করতে দেখেছি ময়দা, সুজি এবং চালের গুঁড়োটা বেশি করে দেয়, না হলে কিন্তু পিঠে ওঠে না। কিন্তু এটাতে দেখলে তোমরা পিঠেটা কত সুন্দরভাবে উঠে আসছে শুধুমাত্র ময়দা দিয়ে। আর চালের গুঁড়োটা সবার ঘরে হয়তো সবসময় থাকে না, কিন্তু ময়দাটা দোকান থেকে আনলেই কিন্তু তৈরি হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার ছেলে বলল নারিকেল পুর নিবে, তার জন্য তাকে একটু দিয়ে এলাম। আর এদিকে কিন্তু আমার দাদার ছেলে আর আমার মামা দিদা এখনও কিন্তু চাল কুমড়োটা কুড়ে নিচ্ছে। প্রথমে কিন্তু বীজটা আলাদা করে নিয়েছে। বীজটা আলাদা করে নেওয়ার পরে চাল কুমড়োর যে নরম অংশটা ওইটা আলাদাভাবে রাখা হচ্ছে। ওটাই কিন্তু সাদা যে বিড়িটা, ওই বিড়িতে দেওয়া হবে। আর এদিকে বৌদি এক এক করে পিঠে বানাচ্ছে, সবাইকে এক এক করে দিতে থাকছে, কারণ এই পিঠেটা গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য বৌদি আমাকেও এক পিস দিল, তো আর একটা নিয়ে এলাম সঙ্গে, দিয়ে একটু টেস্ট করব বলে। আর গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল বন্ধুরা। তার সঙ্গে নলেন গুড় আছে যেহেতু, তো সেটা তো আরও জমে যায়। আর শীতের সময় এই গুড় দিয়ে যে কোনো পিঠে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমার দাদার ছেলেও আমার কাছ থেকে একটু নিয়ে টেস্ট করছিল, যে বলছিল দারুণ লাগছে। আর আমার ছেলে তো এই যে নারিকেল পুর খাচ্ছে। আর তোমাদের দাদাভাই এক্ষুনি বাজার করে নিয়ে এলো। এটা হচ্ছে আমার বাড়ির বাজার, ঝুড়ি, চানাচুর, বিস্কিট, অনেক কিছু আছে। আর সঙ্গে কিন্তু গুড়ের মিষ্টিও নিয়ে এসছে বাবার বাড়ির জন্য, গতকালকেও নিয়ে এসেছিল। তো বেশ ভালো লাগছিল খেতে, তার জন্য বললাম তুমি আজকেও নিয়ে আসবে, তো তার জন্য আজকেও নিয়ে এসছে। আর গুড়ের মিষ্টি, গুড়ের পিঠে এই সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবারই কিন্তু কম বেশি প্রিয় হয়ে থাকে, যে খায় না মিষ্টি তারও কিন্তু প্রিয় হয়ে থাকে। তো যাই হোক, এখানেই কিন্তু বৌদি এক এক করে পিঠেগুলো তুলছে আর সবাইকে এক এক করে দিতে থাকছে। আর বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ওইদিকে পিঠে হতে হতে এদিকে চাল কুমড়োগুলোও ভালো করে কুড়ে নেওয়া হয়ে গেছে। প্রায় শেষের দিকে আর একটুখানি হলে শেষ হয়ে যাবে। তো যাই হোক, আর এই পিঠের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে আমার হাজব্যান্ড যেহেতু চলে এসছে, তো তার জন্য বৌদি পিঠেগুলো দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। আর গরম গরম পিঠেগুলো বেশ ভালো লাগছে, তো তার জন্য বললাম বৌদি এক এক করে তৈরি করে দিচ্ছে, তোমরাও এক এক করে খেয়ে নাও। আর আমার ছেলেও এখানে বসে গেছে, আমি বললাম ওকে একটু খাইয়ে দেওয়ার জন্য, তো ও বলছে কি আমি এগুলো খাবো না। তো বাচ্চা তো সব জিনিসটা যে পছন্দ হবে সেরকমও নয়, ওরা তো বেশি পিঠে এটা সেটা খেতে চায় না, ঝাল ঝাল জিনিস হলে ওইটাই বেশি খেতে পছন্দ করে। তো যাই হোক, আমিও এখানে আরও দুটো নিয়ে বসে পড়লাম, যেহেতু পিঠেগুলো বেশ ভালো লাগছিল। আর গরম গরম ধোঁয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো বন্ধুরা, এইরকম কিন্তু ময়দা দিয়ে তোমরাও পাটিসাপটা পিঠে তৈরি করে খাবে, বেশ ভালো লাগবে। আর এই যে ঘুমানোর আগে আমার ছেলেকে তার বাবা ক্রিম মাখিয়ে দিচ্ছে, প্রতিদিন কিন্তু তার স্কিন কেয়ার করা হয়। তো যাই হোক, ওই যে ক্রিমটা মাখে আগে একটা ব্লগেও দিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো বাচ্চাদের জন্য। তো বন্ধুরা, অনেকটা রাত্রিও হয়ে গেছে, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।